السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসের প্রথম যে জুমা, সে জুমায় আল্লাহ পাক আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দুরূদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দুরূদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দুরূদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সূরাতুল বাকারার ধারাবাহিক আমরা তাফসীর শুনতেছিলাম। আজকেও আমাদের ৬৭ নম্বর আয়াত থেকে আজকের আলোচনা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন: ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ বলতেছেন, আর স্মরণ করো যখন মূসা তার জাতিকে বললেন, আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবেহ করার আদেশ দিয়েছেন। তারা বলল, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? মূসা বললেন, আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাইতেছি, যে আমি অজ্ঞ না, আমি মূর্খ না, আমি জাহেল না, যে আমি যে কথা বলতেছি এটা আমার বানানো কথা নয়, এ কথাটা আল্লাহ তাআলাই কি করেছেন, আদেশ দিয়েছেন। তাহলে ঘটনা বুঝতে চাইলে এখানে দুইটা ওয়াকিয়াত আমাদের শুনতে হবে। দুইটা ওয়াকিয়া মানে কি? দুইটা কাহিনী। এই আয়াত এর কি বলা হয়, ব্যাকগ্রাউন্ড যেটা বলা হয়, শানে নুজুল বলা হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম তার জাতিকে গরু জবাহ করতে বললেন কেন? আপনি সবাই জানি যে সূরাতুল বাকারা, এই বাকারা মানে কি? গাভী। বাকারা মানে গাভী, ইংরেজিতে কাউ, আরবিতে কি? বাকারা, বাংলায় কি? গরু। তাহলে আল্লাহ পাক এই গরু
মুসা আলাইহিস সালামের জাতিকে গরু জবেহ করতে কেন বললেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জাতিকে গরু জবেহ করতে কেন বললেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কথাই কি না অযথা না, যে আল্লাহ পাক কোনো কথাই কি অযথা বলেন না। এখানেও একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে এখানে ওই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে। এই আয়াত নাজিলের প্রেক্ষাপট হইতেছে বনী ইসরাইলের ভিতরে একজন চাচা আর ভাতিজার কাহিনী। চাচা, এই চাচার একটা মেয়ে আছে, মেয়েটা কি খুবই সুন্দরী, চাচার মেয়ে কি খুবই সুন্দরী, এবং ভ্যাস্তাও চাচার কাছে বাইনা ধরলো যে চাচা আপনার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিয়ে দেন। চাচা দেখতেছে আমার ভ্যাস্তা এত বড় ফাজিল, এই এলাকার ভিতরে এত বড় ফাজিল ছেলে আর নেই। তাহলে আল্লাহর পয়গম্বর বলেন যে তোমরা যখন তোমাদের মেয়েদেরকে বিবাহ দাও, চারটা জিনিস তোমরা দেখো, ওয়ালি হাসাবিহা, ওয়ালি জামালিহা, ওয়ালি মালিহা, ওয়ালি দীনিহা। যে আগে দেখো সৌন্দর্য দেখো, তারপরে বংশ দেখো, তারপরে চেহারা দেখো, তারপরে দিনদারি দেখো। এই তিনটাই কারো ভিতরে নাই। আল্লাহর পয়গম্বর বলেন ফাসফার বিজাতি দিন তারিবাতিয়া দেখা, যদি তার সৌন্দর্য ঠিক নেই, তার বংশ কি নিচু বংশ, তারপরে তার চেহারা খারাপ, তার বংশ কি সেরকম, যদি তিনটাই না পাও, যদি তার ভিতরে দিনদারি পাও, ফাসফার বিজাতি দিন তারিবাতিয়া দেখা, তাহলে তার দিনদারি দেখে ওই মেয়েকে তোমরা কি করো, বিবাহ করো। কিন্তু আজ আমরা দিনদারি দেখে না, কি দেখে যে আপনার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিব, আপনার মেয়ে কি ইন্টার পাস না অনার্স পাস না মাস্টার্স পাস, এটা খুঁজে। কিন্তু গার্জিয়ান অভিভাবক এটা খুঁজে না যে আমি যাকে বৌমা বানাবো সে কি কোরআন পড়তে পারে কি না, এগুলো ধরে না, নামাজ ঠিক মতো পড়ে কি না, এগুলোও কি ধরে না। কিন্তু যে ভালো লেখাপড়া শিখেছে কি না, সে আমার বেটার ঘরে, আমার ছেলের ঘরে যায় কি সে চাকরি করতে পারবে কি না, এরকম কি আজকাল খোঁজা হয়। কিন্তু এই ওয়াকিয়াতের ভিতরে বলতেছে, ভ্যাস্তা বলতেছে চাচা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। এক সময় কি করলেন, চাচা অস্বীকার করলেন, চাচা ভাতিজার ভিতরে কি হলো, কথা কাটাকাটি হলো। কথা কাটাকাটি হতেই রাতের বেলায় কি করলেন, চাচার বুকে কি করলেন, চাচার বুকে একটা কি করলেন, চাকু মেরে দিলেন। চাকু মারুক, খঞ্জর মারুক, যেটাই মারুক, চাচাকে কি করলেন, মার্ডার করে ফেলে দিলেন। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুসা আলাইহিস সালামের কওমের ভিতরে এই খুনি, এই কিলারকে যে মার্ডার করলো চাচাকে, এই কিলারকে ধরতে হবে, খুনিকে ধরতে হবে। তাহলে এটার ফায়সালা কি হবে? সব কওমের লোকেরা, বনী ইসরাইলেরা চলে গেল মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামের কাছে যখন গেল, যাওয়ার পরে বলল যে আমাদের সময় অমুক একজন ব্যক্তি সে কি হয়েছে, মার্ডার হয়ে গেছে, এই মার্ডারের কিলারকে, খুনিকে একে ধরা দরকার, আপনি একটু কী করেন, আল্লাহর কাছ থেকে জেনে নেন, আমরা যেন এর সঠিক কি বিচার করতে পারি। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যে হে মুসা, তোমার কওমের লোকদেরকে বলো তারা যেন একটা কি করে, গরু জবেহ করে। এই বনী ইসরাইল জাতি এত খারাপ যে তাদেরকে আল্লাহ বলে দিলেন যে এরা যেন একটা গরু জবেহ করে। এই গরু জবেহ করার পরে গরুর শরীর থেকে কিছু মাংস নিয়ে ওই মরা মানুষের গায়ে ফিকে দিলেই কাজ শেষ। সঙ্গে সঙ্গে ওই মরা মানুষ জিন্দা হয়ে বলে দিবে কে খুনি। এইদিকে মুসা আলাইহিস সালামের উম্মতেরা কি খুবই ঠাট্টা বিদ্রুপ করতো মুসা আলাইহিস সালামের সঙ্গে। তো বলতেছে আল্লাহ গরু জবাই করতে বলেছে, এই গরু কি কালারের গরু হবে, তারপরে এই গরু কি, এই গরু চাষাবাদ করেছে কি না, আবার এই গরু চাষাবাদ থেকে না, বিভিন্নভাবে মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করে মুসা আলাইহিস সালামকে কি করলেন, ঠাট্টা বিদ্রুপ করলেন, যে এইগুলোই কি এ আয়াতের ভিতরে আছে।
তারপরে এদিকে আরেকটা ওয়াকিয়াত আছে যে মুসা আলাইহিস সালামেরই উম্মতের ভিতরে একজন ছিল, সে তার বাবা মারা গিয়েছে কিন্তু সন্তান এতিম, কিন্তু মায়ের খুব ভক্ত ছিল, মায়ের খুবই খেদমত করত। যে বাপ মারা গেছে তাই বলে মাকে খেতে দিবে না এরকম না, সে সন্তান কি সব সময় কি করত, মায়ের খেদমত করত। এ মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেই আল্লাহ তাআলা কি করলেন, তাকে সম্মানিত করলেন এবং তাকে ধনবান আল্লাহ করে দিলেন। কিভাবে ধনবান করে দিলেন? এই মুসা আলাইহিস সালামের উম্মতেরা যেরকম গরু খুঁজতেছে ওই যুবকের ওই রকমই গরু আল্লাহ তাআলা কি তার বাড়িতে দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আসার পরে বললেন যে হে যুবক, তুমি তোমার মায়ের কি করো, খেদমত করো, এই জন্য আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে ধনবান সম্মানিত করার জন্য আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি আছে। এই বনী ইসরাইল ব্যক্তিরা একটা গরু খুঁজতেছে, হুবহু এই গরুটাই কি তোমার গরু হবে। যখন এই বনী ইসরাইলের লোকেরা তোমার থেকে গরু কিনতে আসবে তখন তুমি বলবে যে আমি এই গরু বিক্রি করব না। এই গরু বিক্রির আগে একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে। শর্ত কি? আমার গরু জবেহ করার পরে এই গরুর চামড়ার ভিতরে যত সোনা রূপা ধরবে এই এতগুলা সোনা রূপা আমাকে দিতে হবে। জিবরাইল আলাইহিস সালাম কি শিখিয়ে দিলেন? যে তুমি তোমার গরুর দাম ধরবে, যে তোমার গরু জবেহ করার পরে এই গরুর চামড়ার ভিতরে যত সোনা রূপা ধরবে এ সবগুলোই যেন কি মূল্য কিমত এটা যেন তারা কি করে আদায় করে তোমার থেকে যেন কি করে গরুটা তারা কিনে। আর তোমার থেকে গরু না কিনে তারা নিস্তারও পাবে না, তুমি এত এত ধন সম্পত্তির মালিক হবে। এটা বলেই জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। এখন সে ওয়াকিয়াত আল্লাহ বলতেছে, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। আল্লাহ বলতেছিলেন স্মরণ করো যখন মুসা তার জাতিকে বললেন আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবেহ করার আদেশ দিয়েছে। আন তাযবাহু বাকরা, যে আল্লাহ পাক তোমাদেরকে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন আন তাযবাহু বাকরা, তোমরা একটা কি করো, গরু জবেহ করো। তখন তার উম্মতেরা বলতেছে ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, যে হে পয়গম্বর মুসা আপনি আমাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করেন নাকি? তখন মুসা আলাইহিস সালাম বলতেছে ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাইতেছি। যে আমি অজ্ঞ নয়, আমি মূর্খ নয়, যে আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ তাআলার কমান্ড, আল্লাহই বলেছে যে বনী ইসরাইলের লোকেরা তোমরা যদি এই আল্লাহর বান্দা মারা গিয়েছে এই মারা যাওয়া ব্যক্তির কিলারকে খুনিকে যদি পেতে চাও তাহলে তোমরা কি করো, একটা গরু জবেহ করো, এই গরুর গোশতের একটা টুকরা ওই লাশের উপরে